রেট এত হাই কেন? পুলিশ থেকে শুরু করে পুলিশ থেকে এত সুসাইড রেট হাই হওয়ার তো কথা না। ডিভোর্স এত উপরে কেন? ক্রাইম রেট এত উপরে কেন? কি কি পর্যায়ের ক্রাইম হয় সেটা আমি আপনাকে এখানে বলতে পারবো না। কেন হলো? কারণ আপনি দিন টোটাল সোসাইটি থেকে বের করে দিয়েছেন। আমাদের এখানেও আমরা তাই করছি, আমরা দিন বের করে দিচ্ছি। আপনি ওয়েস্টার্নাইজ যদি হন তাহলে আপনার বিল্ডিং পাকা হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে, কিন্তু আপনার মানসিক অবস্থা, মানুষ যেমন একটা ছেলে কিছু গতকালকে বোধ একটা ছেলে, আমার মনে হয় কত বছর হবে, 17-18 বছরের একটা ছেলে 16 বছরের একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে সোসাইটি, বড় দুপুর মানুষের সামনে। এই জিনিসগুলা আরেকটা দেখেন, সবাই মিলে বাবাকে হত্যা করে মস্তক পর্যন্ত আলাদা করে ফেলেছে। এই যে ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা না, এই যে আপনি হত্যার ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে কেন? মানুষের ক্রাইমের ধরন পরিবর্তন হচ্ছে কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014-এর মধ্যে বলেছে বর্তমানে মানুষের মানসিক অবস্থা এবং ডিপ্রেশন এটা নাম্বার 4 রিজন ফ্যাক্টর। কি কারণে? মানুষের সাফারিংস এর পেছনে মূল কারণ হচ্ছে তাদের ডিপ্রেশন। ডিপ্রেশনের মূল কারণ কি? টেকনোলজি এবং মোবাইল। তারা প্রেডিক্ট করেছে যে 2014-এর মধ্যে গিয়ে 2020-র মধ্যে গিয়ে হয়তো এটা নাম্বার 2 হবে। 2020 লাগে নাই, কিছুদিনের মধ্যে এটা নাম্বার 1 হয়ে গেছে ডিপ্রেশন। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীকে বারবার অ্যালার্ট করছে যে এই যে ডিপ্রেশন এটা করোনার চেয়ে ভয়াবহ রূপ ধারণ করছে, এটাকে কন্ট্রোল করা দরকার, মনিটর করা দরকার। কিন্তু আমরা সেটা করতে পারছি না। কেন? কারণ ডিপ্রেশনের কোনো রূপ, কোনো ওষুধ নাই। ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, ডিপ্রেশনের উপর যেই টাকা খরচ করে, আমাদের গভর্নমেন্ট যদি সেই টাকা খরচ করতে যায়, বাজেট তো একটা ডিপ্রেশনের জন্য দিতে হবে। আপনি জানেন চট্টগ্রামের মানুষের ডিপ্রেশন কম, এখানে মিলাদ মাহফিল বেশি হয়। আমাদের অনেকেই বলেন এখানে তো হেদায়েত হয় না। আপনি শুধু হেদায়েত বলছেন না, একটা মিলাদের সাথে মানুষের মেন্টাল হেলথ জড়িত, মানুষকে ডিপ্রেশন মুক্ত করে, ছেলেদেরকে ডিপ্রেশন মুক্ত রাখে, ছেলেদেরকে ক্রাইম মুক্ত রাখে। সুতরাং ধর্ম বাদ দিয়ে, দিন বাদ দিয়ে আপনি এই জায়গা থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। এই ড্রাস্টিক চেঞ্জ এবং অতিমাত্রায় মোবাইল নির্ভরতা, আমি আপনাদেরকে বলবো, আমি বলছি না আপনারা মোবাইল ব্যবহার করিয়েন না, ফেসবুক ব্যবহার করে, আমি নিজেও করি, আপনি করবেন না কেন? কিন্তু আমি বলছি একটা গ্রামাটিক্যাল ওয়েতে। ছেলেদেরকে বলবো আপনি রাতে বেটা মোবাইল কেন ইউজ করবেন? 10টার পর থেকে আপনারা মোবাইল ইউজ বন্ধ করে দেন। আপনার বাবাকেও বলবেন এটা আলমিরা, আফটার 10 o'clock উই আর নট অ্যালাউড টু ইউজ মোবাইল। কেন জানেন? কারণ এই যে আপনি রাত জেগে মোবাইল ইউজ করতেছেন, এটা যে আপনাকে, আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে কি পরিমাণ ড্যামেজ করছে আপনি জানলে কখনো করতেন না। শরীর অনেক ধৈর্যশীল, আপনার শরীর, আমার শরীর, শরীর কখনো সাথে সাথে প্রটেস্ট করে না। শরীর আপনাকে সময় দেয়, 10 বছর, 15 বছর, 20 বছর। ডক্টর শেঠি সাহেবের মতে 20 বছর সময় দেয়। আপনারা দেবী শেঠিকে তো চিনেন, ডক্টর শেঠি সাহেবের মতে 20 বছর সময় দেয়। 20 বছর পরে শরীর প্রটেস্ট করা শুরু করবে। যখন শরীর প্রটেস্ট করে, শরীরের মধ্যে সবার মধ্যে আবার একটা ঐক্য আছে, তারা একজন আরেকজনের সাথে ফাইট করে না। তাদের মধ্যে যে কিডনি বলেন, লিভার বলেন, সবাই একটার সাথে আরেকটার একটা ঐক্য আছে। তারা যখন প্রটেস্ট করবে, সবাই মিলে একসাথে প্রটেস্ট করবে, আপনি এফোর্ড করতে পারবেন না। সুতরাং আর আজিব বিষয় হচ্ছে জানেন, আমি খুব একটা জিনিস চিন্তা করতেছিলাম, পৃথিবীতে কোনো প্রাণী নিজের ঘুম ডিস্টার্ব করে কিনা। আমি দেখলাম পৃথিবীতে কোনো প্রাণী নিজের ঘুম ডিস্টার্ব করে না। কুকুর বলেন, গরু বলেন, যখনই ঘুম আসে ঘুমাই পড়ে। একমাত্র আপনি আমি ঘুম এসে এসে পড়ে যাচ্ছে। একটা হাস্যকর বিষয়, আমার এক পরিচিত এত বড় হয়েছে ঠোঁটফুল, তো আমি তার আগের জুমাতে কথাটা বলেছিলাম, তো সে আমাকে দেখে হাসতেছে, আমিও বুঝতে পারছি ঘটনা কি। মানে চোখ ঘুমে পড়ে যাচ্ছে, এত বড় একটা ডাব্বা মোবাইল আপনার এখানে বলে আপনার দাঁত ভেঙে যায় নাই, তো এটা আরো বড় কথা। মানে মোবাইল পরে ঠুট ফুলিয়ে ফেলেছে। এগুলো অসম্ভব অ্যালার্মিং জিনিস। আপনি যখন এই কাজটা করবেন, 10 বছর পরে আপনি মানসিক রোগী হয়ে যাবেন, মানুষ আপনাকে পাগল বলবে। আপনি মানসিক রোগী না হলেও এই যে আমাদের এখানে মারামারি, আপনি রাস্তায় যান, কারো যদি মেন্টাল হেলথ ভালো থাকতো, কোন পৃথিবীর কোন দেশ, আমি জ্যামাইকা পর্যন্ত গেছি এবার, ক্যারিবিয়ান কান্ট্রি, ওয়েস্ট ইন্ডিজের পাশে জ্যামাইকা, কালোদের দেশ না, ওদের দেশের মধ্যে পর্যন্ত ট্রাফিক এরকম না। আমাদের দেশে ট্রাফিকের যে অবস্থা, এই যে আপনি একজন আরেকজনের সাথে মারামারি, তারপরে আয়না খুলে এরে গালি দেয়, এরে গালি দেয়, কেন হচ্ছে? আপনি মানসিকভাবে সুস্থ না। মানসিকভাবে সুস্থ মানুষ কখনো গায়ে পড়ে ঝগড়া করে না। মানসিকভাবে সুস্থ মানুষ কখনো একজন আরেকজনের সাথে এভাবে কম্পিটিশন করে না। আপনি যতই আগে যান, আপনি 3 মিনিট আগে পরে হবে। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আশা করব আপনারা এই জিনিসগুলা, বিশেষ করে আমি ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে জীবনকে ড্যামেজ করে দিয়েন না। মাত্র জীবনের শুরু। তবে মনে রাখবেন, আপনার জীবনের দারুণ সময় 20 বছর, এরপরে তো আর নাই। এরপর আপনি যদি 60 বছরও পৃথিবীতে বাঁচেন,
60 বছরের জীবনে আপনি যদি 8 ঘন্টা করে ঘুমান, 20 বছর তো আপনার ঘুমে চলে যায়। আপনি তো ইউ আর নট 60 ইয়ার্স, ইউ 40 ইয়ার্স ওল্ড। 20 বছর তো আপনার ঘুমে চলে গেছে ইফ ইউ স্লিপ ফর 8 আওয়ার্স, বাট জেনারেলি ইউ ডোন্ট স্লিপ 8 আওয়ার্স। আই ডোন্ট নো, আমাদের তো ঘুমে যাওয়ার একটা ব্যাপার আছে, উঠার ব্যাপার তো আল্লাহ রাসূল ভালো জানে কতক্ষণে আমরা উঠি। যাই হোক, বিশ্ব পরিস্থিতির মধ্যে এখানে দিন বের করে দেওয়ার কারণে এই সমস্যা। এরপরে আপনি অশ্লীলতা বলেন, এরপরে আমাদের এই সোসাইটির মধ্যে ডিপ্রেশন বলেন, মেন্টাল ইলনেস বলেন, অরাজকতা বলেন, ডিভোর্স রেট বলেন, ক্রাইম রেট বলেন, এটা হচ্ছে বিশ্ব পরিস্থিতি।